আমার বন্ধুরা, দেখুন যেসায়া 57:1 কি বলে, ধার্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সে বিষয়ে মনোযোগ করে না। সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না যে বিপদের সম্মুখ হইতে ধার্মিককে চয়ন করা যাইতেছে। এখানে ঈশ্বর কিছু বলতে চাইছেন, মনোযোগ দিন, কারণ তিনি বৃথা কিছুর জন্য সেটা বলেননি। তিনি আপনাকে প্রস্তুত করছেন, তাই দলের সাথে চলে যাবেন। মন্দ আসার আগে তিনি কিছুকে বাদ দেবেন। তিনি পিতা, আর তিনি জানেন তিনি আপনার বিষয়ে বলছেন। প্রমাণ করুন যে আপনি একজন পুত্র, যে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে আর সেটা পুনরায় করবেন না। ঈশ্বর আপনাকে জয় দেওয়ার জন্য আপনার পক্ষে রয়েছেন। আসুন এখন প্রভু যিশুর নামে এই সাক্ষ্যটি দেখি। 13 বছর হয়ে গেল যে আমি এতে কষ্ট পাচ্ছি, বোন, এই বিষয়ে ভুলে যান। যিশু আজ আপনার স্নায়ুকে সুস্থ করেছেন। কিন্তু বিশ্বাস করি ঈশ্বর আমাকে সুস্থ করবেন। না বোন, তিনি আপনাকে আগেই সুস্থ করেছেন। আশীর্বাদ আপনাকে অধিকার করতে হবে। ঈশ্বরের গৌরব হোক। আজ এই বাক্য রয়েছে, ঈশ্বর ভবিষ্যতে সুস্থ করবেন না, কারণ তিনি আজই সেটা করেছেন। বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে আজকে সুস্থ করতে চলেছেন, আর তিনি আমাকে উন্নত করেছেন। তিনি আপনাকে উন্নত করেছেন। আগে কিভাবে চলতেন আমাকে দেখান, আগে যেমন চলতেন। এইভাবে দেখুন, বোন দেখান। আমার বাম পায়ে কোনো সার ছিল না, এটা অসাড় ছিল। হ্যাঁ, কিন্তু ঈশ্বর এখন জীবন দিচ্ছেন। বিশ্বাস করি যে তিনি আমাকে জীবন দেবেন। তিনি দেবেন, আর তিনি আগেই দিয়েছেন। এখন এখানে চলুন, এগিয়ে যান, চলতে থাকুন, যান, অন্য ব্যক্তির হাত ধরবেন না, এইভাবে এগিয়ে চলুন। সেখানে কোনো জীবন ছিল না, কিন্তু এখন যিশু আপনাকে জীবন দিয়েছেন। ঈশ্বর আপনাকে ধরে রেখেছেন। হালেলুয়া। আপনি কি ভালো আছেন? হ্যাঁ, অনুভব হচ্ছে আমার পা দৃঢ় হয়েছে। বন্ধুরা, এটাই এইভাবে শুরু হয়েছিল। সঠিক দিনের থেকে ভোরের আলো অনেক উজ্জ্বল হয়ে উঠেছে। ঈশ্বরের গৌরব হোক। এখন আসুন প্রার্থনা করি। ও প্রভু, তোমার বাক্যের উপর হাত রেখে চাইছি, এখানে লেখা সমস্ত কিছুই যেন এই লোকেদের জীবনে পূর্ণ হয়। যারা প্রার্থনা করছে, অবশ্যই যে ঈশ্বর উত্তম রূপে প্রতিজ্ঞা করেছেন সেটাই চাইছি। পিতা, এই ব্যক্তির জন্য দরজা খোলা, ব্যক্তিকে মুক্ত করো, মন্দকে বাঁধি, এটা আর এদের স্পর্শ করতে পারবে না। আর বলি, বেরিয়ে যাও যিশুর নামে। আপনি বলুন আমিন। দিন শুভ হোক।